আরিফিন শুভ বেশ, আরিফিন শুভ সেরা সেরা। তিন টাইপের লোকের সাথে কোনো কিছু লুকাইতে নাই। এক হলো ডাক্তার, দুই হলো উকিল, আর তিন হইলাম আমরা। ভালো লেগেছে, শিক্ষণীয় ছিল, খুবই ভালো হয়েছে। কেমন ছিল? ভালো লেগেছে। কোনটা বেশি ভালো লেগেছে? লাস্টের টুইস্টটা কেমন ছিল? ভালো 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 লেগেছে আমার কাছে। আরিফিন শুভর অভিনয় খুব ভালো ছিল। সব মিলে আমি 3.5। স্যার গত 2 বছরে 16টা ভিডিও লিক হয়েছে, এর মধ্যে 5টা ভিকটিম সুইসাইড করছে। ভালো ভালো করেছে আরিফিন শুভ, ব্যতিক্রম ধর্মী। ভালো ভালো ছিল সিনেমা। প্লটটাও তো ভালো ছিল না। ভালো ভাইয়া। আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ হচ্ছে বর্তমান সমাজের প্রেক্ষাপটে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং আরিফিন শুভ অনেকদিন পর পর্দায় ব্যাক করেছেন, এটা খুবই ভালো একটা বিষয় আমাদের জন্য। নিজকে ভালো লেগেছে, আমাদের সমাজের বাস্তবতা যা ঘটছে ডিজিটাল বাংলাদেশে সেটা আলোকে এটা করেছে, এবং আমি মনে করি এটা থেকে আমাদের সমাজে যারা ইয়াং জেনারেশন অনেক কিছু শেখার আছে। ভালো একটা মুভি ছিল, ক্রাইম থ্রিলার ছিল, এবং এখনকার সোসাইটি নিয়েই ছবিটা ছিল। ভালো ছিল। বাজে বাজে ছবির ম্যাটেরিয়াল না। যে অভিনীত সিনেমা অবশ্যই ভালো বলবো, খারাপ বলবো না, ভালো হয়েছে। জি ভালো, সময় উপযোগী ছিল। মোটামুটি অনেক ভালো ছিল, একটা সাসপেন্স ভালো। আসলে আমার কাছে দেখে যেটা মনে হয়েছে, বর্তমান যা পরিস্থিতি আমাদের, সেই পরিস্থিতিটাই মুভিতে লাগিয়েছে। তো এখন এই মুভিটা দেখার পর যদি ছেলেরা যদি একটু হয়, ভালোর দিকটা হয়, সামাজিক মুভি, তো সেটা আরও ভালো লাগবে। সব মিলে ভালোই লেগেছে। শুরুতে এটাই বলতে চাই, আমি এটা বরাবরই বলে এসেছি যে আগের বছর আমার অভিষেক হয়েছিল বড় পর্দায়, দর্শক আমাকে দেখেছিল কাজল রেখা হয়ে। সো কাজল রেখা অন্যরকম একটা গল্প, আর ওখান থেকে বেরিয়ে এসে আমার নীলচক্রে এবছর যেটা রিলিজ হয়েছে আজকে, সেখানে আমাকে রাইমার চরিত্রে দেখতে পারবে। সো দুটো একদম দু প্রান্তের গল্প, দুই প্যাটার্নের গল্প, কোনোটার সাথে কোনোটা মিল নেই। ওটা 400 বছর আগে, এটা একদম এই জেনারেশনের এখনকার গল্প। আর রাইমা চরিত্রে কাজ করে আমি ভীষণ স্যাটিসফাইড। যতটুকু আমার মনে হয় আমার ডিরেক্টর চেয়েছে, আমি ততটুকু আমার হার্ড অ্যান্ড সোল ট্রাই করে আমি অভিনয় করার চেষ্টা করেছি, রাইমা হয়ে উঠতে চেষ্টা করেছি। সো আমার কাছে মনে হয় যে দর্শকরা আমার মন্দিরা অ্যাজ এ পার্সন হিসাবে কখনো আমাকে মন্দিরাকে দেখতে পাবে না। আগে দেখেছে কাজল রেখাকে, এবার দেখবে রাইমাকে। আর যখন আমি দর্শকের সাথে বসে হলে মানে সিনেমাটা দেখছিলাম, আমি সিনেমার থেকেও দেখছিলাম যে দর্শকের ডানে বামে প্রতিক্রিয়া, অ্যাকচুয়ালি তারা কি করছে, এবং প্রতিক্রিয়া খুবই পজিটিভ। তারা যখন হাসির সিনে হাসছে, কান্নার সিনে কাঁদছে, তো এটা যেহেতু রিলেট করতে পারছে, কানেক্ট হতে পারছে, আমার মনে হয় যে তাদের ভীষণ ভীষণ পরিমাণে ভালো লেগেছে। এবং সিনেমা শেষ হওয়ার পর আমি অনেক পজিটিভ ভাইব পেয়েছি, প্রচুর ভালো ভালো প্রশংসা শুনছি আমাদের গল্প নিয়ে, মেসেজটা তাদের দারুণ লেগেছে। তো আমার তো মানে ঈদে যেমন আমরা সকলে আনন্দে থাকি, আমি সিনেমা নিয়ে এখন প্রচুর আনন্দে আছি। আমার চরিত্রটা আসলে খুবই সিম্পল। এই যুগের একটা মেয়ে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছে, তার লাইফে খুবই আপস অ্যান্ড ডাউনস, প্রত্যেকটা মানুষের লাইফে যেরকম ঘটে নানান রকমের দুর্ঘটনা, ওরকমই একটা ঘটেছে। সব কিছু বলে দিলে দর্শক হলে গিয়ে দেখবে না, আমার স্পিচে শুনবে। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের গল্পে যেটা মূল প্রাধান্য, সেটা হচ্ছে যে এখনকার জেনারেশনের মুঠোফোনের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেরকম গুড কিছু মানে পজিটিভ সাইডও আছে, নেগেটিভ সাইডও আছে। তো আমরা দুটোই তুলে ধরার চেষ্টা করেছি, ভালোটাও মন্দটাও। সো সাইবার বুলিংয়ের মাধ্যমে যারা শিকার হচ্ছে, যারা সোশ্যাল মিডিয়াতে অল্প টাইমের মাধ্যমে কিভাবে ভাইরাল হওয়া যায়, কিভাবে সেলিব্রিটি হওয়া যায়, যে এই নেশায় ঘুরছে, বুধ হয়ে আছে যারা, যে জেনারেশনটা, এটা অ্যাকচুয়ালি আমাদের এই মেসেজটাই। এবং এটার পিছনে কি অন্ধকার একটা জীবন হতে পারে, কার কার পরিস্থিতি জীবন কতটা বদলে যেতে পারে, এই মেসেজটাই আমাদের দেওয়া। তো আমার কাছে মনে হয় যে দর্শক হলে আসছে আজকে ঈদে, এত তাড়াহুড়ো, তারপর আমাদের সিনেমা এসে দেখেছে, তো তারা সিনেমাটা দেখলে অ্যাকচুয়ালি বুঝতে পারবে আমরা কি মেসেজটা দিতে চেয়েছি এবং কতটা সারপ্রাইজিং ব্যাপার আছে, ধামাকা ব্যাপার আছে। তো হলে গিয়ে নীলচক্র দেখতে হবে না, আমি সব কিছু বলে দেবো না। জনরার যদি বা থ্রিলার জনরার যদি ওই তিনটা মুভি থাকে, নীলচক্র সাসপেন্স থ্রিলার, কিন্তু ওর মধ্যে যে সোশ্যাল অ্যাওয়ারনেসের যে মেসেজ, সোশ্যাল অ্যাওয়ারনেসের মেসেজের কারণেই এই সিনেমা সবার থেকে আলাদা।
অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে দর্শক অলওয়েজ মুখিয়ে থাকে নতুনত্ব কিছু উপভোগ করার জন্য। আমাদের সিনেমায় আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে প্রত্যেকটা সিন, প্রত্যেকটা ডায়লগ এবং গান থেকে শুরু করে তারা কোনোটা রিলেট করতে পারবে না যে এরকম কোনো সিন, এরকম কোনো মুহূর্ত তারা আগে দেখেছে। যতটুকু যা দেখবে পুরোটাই নতুনত্ব খুঁজে পাবে তারা, একদম আমাদের বাংলাদেশের গল্প, এবং কানেক্ট করতে পারবে আমাদের চারপাশে যেটা হচ্ছে। সো আমাদের গল্পের মধ্যে এরকম কোনো প্যাটার্নও নেই যে বলতে পারবে যে আমরা কপি করেছি, এরকমও কোনো কিছু পাবে না। পুরাটাই নতুনত্ব, গান উপভোগ করবে, দৃশ্য উপভোগ করবে, গল্পটা এনজয় করবে। আমার মনে হয় দর্শকের অলরেডি ভীষণ পরিমাণে ভালো লেগেছে। আমি যতটুকু রেসপন্স পেয়েছি, যতটা প্রশংসা পেয়েছি, বালম ভাই আপনি বলেন। সো আমার কাছে মনে হয় যে মানুষের ভালো লাগবে, আমি তো খুবই প্রত্যাশা রাখছি। হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক। না, আমার সেম, যে যতটুকু দেখলাম যে একটা হুক আছে এবং প্রত্যেকটা মোমেন্টই আমার মনে হয় যে নেক্সট ইয়েতে যাওয়ার মতো একটা ব্যাপার থাকে না, যে এরপরে কি হবে, এরপরে কি হবে, ওই জিনিসটা আছে আর কি। এটা আমাদের 23-এ শুরু হয়, মিঠু ভাই অ্যাজ এ ডিরেক্টর অ্যাপ্রোচ করে। তো আমার যেটা প্রথমে ভালো লেগেছে, আমাদের গান নিয়ে তো আমরা অনেক সিনেমার সাথে ইনভলভ হই, বাট এইটাতে হচ্ছে যে একটা ভালো সোশ্যাল অ্যাওয়ারনেস, বিশেষ করে নিউ জেনারেশনের জন্য। তো পুরো গল্পটা শোনার পরে আমার কাছে মনে হলো যে মিঠু ভাই বললো, বালম ভাই আপনাকে কি গান বানাবেন ওইটা করার আগে আমি গল্পটা আগে বলি আপনার। তাহলে তখন গল্পটা শুনে আমার কাছে আসলেই মনে হলো এটা একটা, যেহেতু এন্টারটেনমেন্ট আসলে সব জায়গায় হচ্ছে, বাট মাঝে মাঝে আমরা হয়তো যদি এরকম এন্টারটেনমেন্টের মধ্যেও যদি আমরা কোনো একটা সোশ্যাল মেসেজ দিতে পারি, ওইটা আসলে অনেক সিগনিফিকেন্ট হয়। তো মিঠু ভাই এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে উনি যেটাই করছিল এবং আমাকে বললো আপনি এবার গান বানাবেন গল্পের খাতিরে, মানে আমরা র্যান্ডম কোনো একটা গান আপনার জন্য, আপনার কাছে চাই না যে এটার জন্য একটা গান দিয়ে দেন। তো গল্পটা শুনে আমার তখন মনে হয় যে না, আমি অলমোস্ট ঢুকে গিয়েছিলাম এবং মিঠু ভাইয়ের সাথে উনিও আসে। তো খুব সিরিয়াসলি গল্পটা শোনার পরে আমার কাছে খুব ভালো লাগে। ফাইনালি আজকে তো রিলিজ হলো, ইনশাল্লাহ আমি দেখলাম এবং আমারও খুব ভালো লাগলো। মিঠু ভাই সত্যি কথা আমি বলবো যে জিনিসটা একটা গল্প, একটা সিনেমা যখন তৈরি হয়ে যায়, এটা যেহেতু আমি প্রথম থেকে ইনভলভ ছিলাম এক ধরনের, আর আরেকটা হয়তো ছোট সারপ্রাইজ আছে, ওইটা উনি আছে, মিঠু ভাই আছে, আর মন্দিরের অ্যাক্টিংও দেখলাম, খুবই তুমি ফাটিয়ে ফেলেছো একদম অ্যাজ ইউজুয়াল, আসলেই খুব সুন্দর। আর আরফিন শুভর কথা কি বলবো, সে তো অলরেডি খুবই ভালো একজন অ্যাক্টর। আমার বিশ্বাস সবাই এটাকে এনজয় করবে এবং যে মেসেজটা নিয়ে আমরা করেছি ওইটা পৌঁছাবে জায়গা মতো। হচ্ছে খুব ভালো একজন রাইটার, মানে রিনাউন্ড রবিউল ইসলাম জীবন, এবং সে অনেক গানটার জন্য খেটেছে, অনেক রাত আমরা একসাথে পার করেছি, এই শব্দ ওই শব্দ আবার মিঠু ভাই চেঞ্জ করছে। যাই হোক, কে যে কখন কার চোখে ধুলা দিয়ে যায়, একবার কে যে কখন কার চোখে ধুলা দিয়ে যায়, লাল নীল বাতির ভিড়ে চেনা বড়দায়, অঙ্গ ভরায় সময়, অঙ্গ ভরা অভিনয়, মুখোশে ঢাকা হাসিতে সাজে বোকা, আজব দুনিয়া না 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 ভুলে গেছি। যাই হোক, বাকিটা সিনেমাতে, অসুবিধা নেই। বিশেষ করে ইয়াংদের যারা সোশ্যাল মিডিয়া নিয়ে খুবই বেশি ইনভলভ, বেশি কি বলবো আমি অ্যাডিক্টেড, তাদেরও এটা দেখা উচিত, এবং যারা আমরা এটা নেগেটিভ সোশ্যাল মিডিয়ার এগেইনস্টে তাদেরও দেখা উচিত, কারণ এটার একটা সত্যিকার অর্থে একটা সিগনিফিকেন্স আছে আসলে। আশা করি সবাইকে ঈদ মোবারক। এই গল্পটা স্ক্রিনে দেখে আমি জাস্ট বেরোলাম আমাকে দেখে, তো মিঠু ভাই আমাকে যেভাবে গল্প বলেছিলেন সেই আদলে আমাকে আমি দেখতে পেয়ে আমার নিজেরও ভালো লাগছে, এবং এই স্ক্রিনে, যেই স্ক্রিনে এত বড় বড় মানুষদের দেখানো হয়, সেখানে আমার মতো একটা ছোট আর্টিস্টকে উনি এত বড় সুযোগ দিয়েছেন কাজ করার, আমি খুবই গ্রেটফুল। এবং এই গল্পটা না আপনাদের আর আমাদের সবারই, আপনারা সবাই যে ফোন নিয়ে রয়েছেন, ক্যামেরা নিয়ে রয়েছেন, সেম জিনিসটাই এই গল্পে, মানে এই ফোনটাকেই আমরা এখন গুড ওয়েতে ইউজ করতেছি, আবার সেম এই ফোনটাকে ব্যাড ওয়েতে ইউজ করলে কী ধরনের সাফারিংস আমাদের নিতে হয় এই জিনিসটা। সো আমি খুবই হ্যাপি, আমি সবাইকে দাওয়াত করবো আপনারা সিনেমাটা দেখেন, আমরা খুব কষ্ট করে কাজটা করেছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।